অনেক জাহান হায়াত ১৮ বছরের তিতিরকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে একটা পাগল ছেলের সঙ্গে, যে গুণে গুণে তিতিরের চেয়ে ১৩ বছরের বড়। তিতির বর্তমানে তার বাসর ঘরে বৃহৎ বিছানায় গুটিসুটি মেরে বসে আছে, আর ঘোমটার আড়ালে কিয়ৎক্ষণ পর পর হেঁচকি তুলে যাচ্ছে। পুরো নাম তিতির মেহজাবিন। মা মরেছে ওকে জন্ম দেওয়ার সময়। ছোটবেলা থেকে বাবা আশহাদ রহমানের কাছে বড় হয়েছে। লোকটা বড্ড ভালো মানুষই ছিলেন, কিন্তু তিতিরের বয়স যখন ১৩ বছর, তখন হঠাৎ করেই আহসাদ রহমান তার মাদকে আসক্ত হয়ে পড়েন। জুয়া খেলা, নেশা করা, বাড়ি ফেরা আর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে তো নেশার টাল হয়ে বহুবার তিতিরকে মারধরও করেছেন। গত কয়েক মাসে তার বেশ ঋণ হয়েছে, যা তার পক্ষে শোধ করা সম্ভব নয়। তখনই আশার আলো হয়ে আসেন চৌধুরী এন্টারপ্রাইজের মালিক হাবিব চৌধুরী। তার মানসিক ভারসাম্যহীন ছেলে জায়ান আধারী চৌধুরীর সঙ্গে তিতিরের বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তিনি। বিনিময়ে তিনি আহসাদ রহমানকে মোটা অঙ্কের টাকা দেবেন বলেও আশ্বাস দেন। ব্যাস, এরপর আর কি, তিতিরের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে জায়ানের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। তিতির বিছানায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, তখনই রুমের দরজাটি ক্যাটক্যাট শব্দে খুলে যায়। দরজা খোলার ক্ষীণ শব্দে কেঁপে ওঠে তিতিরের নাজুক তনু, ভয়ে ততস্থ হয়ে পড়ে তরুণীর হৃদযন্ত্র। অজানা আশঙ্কাগুলো অষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে তরুণীর মন মস্তিষ্ককে। তিতির ঘোমটার আড়াল থেকে চোখ তুলে দেখার চেষ্টা করে কে এসেছে। অতঃপর তরুণীর লালচে ঘোমটার আড়াল থেকে দেখতে পেল একটি পুরুষ অবয়বকে। প্রায় ৬ ফুট লম্বাটে এক যুবক। বুঝতে পারল এটাই হয়তো তার সেই পাগল স্বামী। বিয়ের সময় তিতির একবারও জায়নের দিকে তাকায়নি। দেখবে বা কেমন করে? কান্না করতে করতেই তো তার পুরোটা সময় কাটিয়ে দিয়েছে সে। জোর করে বিয়ে দেওয়াই হয়েছে তাকে, তাও আবার মানসিক ভারসাম্যহীন এক পাগলের সাথে। তার আচার-আচরণ কেমন হবে তা নিয়ে ওর নেই কোনো ধারণা। এমন পরিস্থিতিতে আদৌ কোনো নারী অন্তরে কি তার স্বামীর মুখ দেখার মতো কৌতূহল জাগ্রত হতে পারে? জায়ানকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে তিতিরের কান্নার মাত্রা আরো বৃদ্ধি পেল। তার হৃদস্পন্দন প্রবল বেগে ছুটছে, যেন হৃৎপিণ্ডখানি এক্ষুনি বক্ষগহ্বর চিরে বেরিয়ে আসবে আর তার নাজুক হন্তে। অকারণে তরুণের গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। তখনই তার চোখে পলকে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড। আচমকাই জায়ান তিতিরের মুখ থেকে ঘোমটা খান তুলে ফেলল। চমকে উঠে তরুণী, পাগলটা আবার তার সাথে উল্টোপাল্টা কিছুর চেষ্টা করবে না তো? এই ভাবনা মস্তিষ্কে আসতেই তিতির ঠুকরে কেঁদে ওঠে। কিন্তু তিতির সম্পূর্ণ হতবিহ্বল উঠে যখন সে জায়ানের কণ্ঠস্বর শ্রবণ করে। জায়ান প্রায় শিশুসুলভ কৌতূহল কণ্ঠে বলে, তুমি তাহলে আমার তিতির বউ? তার কথাই ফ্যালফ্যাল করে তাকিয়ে তিতির। এত বড় তেগরা যুবকের এমন শিশুসুলভ কণ্ঠস্বর শ্রাবণ শ্রবণ করে কাঁদতে থাকে। তিতির এক মুহূর্তের জন্য নিজের কান্নার কথা ভুলেই গেছে। হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে জায়ানের প্রাণে। এদিকে তিতিরকে কথার উত্তর দিতে না দেখে জায়ানের কৌতূহল আরো বেড়ে যায়। সে হাঁটু মুড়ে বসে পড়ে তিতিরের সম্মুখে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। তিতির অদূরে মুখখানি তিতির নিজের দৃষ্টি সরিয়ে আনে জায়ানের থেকে। আর সঙ্গে সঙ্গে ওর অক্ষপট থেকে টপ টপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে, যা দেখে জায়ানের দৃষ্টিদ্বয়ের প্রথমে বিস্ময়ে ছড়িয়ে পড়ে। পর মুহূর্তেই জায়ানের কান্নার শব্দ ভেসে আসে। তিতির কর্ণকুহরে মেয়েটা তড়িৎ গড়িতে নিজের দৃষ্টি নিবদ্ধ করে জায়ানের ক্রন্দনরত মুখের পানে। তার বিমূঢ় কণ্ঠে শুধায়, আপনি কাঁদছেন কেন? জায়ান তিতিরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, তিতির বউ, তুমি কি আমার উপর রাগ করেছো? জানো, মাও আমার সাথে রাগ করে আমায় ছেড়ে চলে গেছে ওই দূর আকাশে। তুমি রাগ করো না প্লিজ। আমি তোমায় অনেকগুলো চকলেট দেব। জানের কথাগুলো শুনে এক প্রকার থতমত খেয়ে গেল তিতির। কয়েক মিনিটের জন্য প্রতিক্রিয়া দেওয়ার মতো সামান্যতম ক্ষমতাটুকু সে ক্ষয়ে বসে। কি বলবে বুঝে উঠতে না পেরে তিতির চুপ হয়ে থাকে। এদিকে তিতিরকে কিছু বলতে না দেখে জায়ানের কান্নার মাত্রা আরো তীব্র হয়ে ওঠে, আর অধোদয় থরথর করে কাঁপতে শুরু করে। কৃষ্ণাভ চক্ষুদ্বয় থেকে অশ্রুধারা ঝর্ণার মতো ঝরছে। জায়ান প্রায় বিচলিত হয়ে আতঙ্কিত কণ্ঠে বলতে লাগে, তুমি রাগ করেছো? তুমিও আমায় ছেড়ে চলে যাবে, তাই না? তুমি রাগ করেছো? কি করবে? কি করব আমি? আমি এখন কি করব?
জায়ান বারবার একই বাক্যর অনুকরণ করতে আরম্ভ করে, যা দেখে বিপাকে পড়ে যায় তিতির। ছেলেটার সুঠাম দেহ থরথর করে কাঁপছে, চোখে মুখে আতঙ্ক আর ভীতি সুস্পষ্ট। এমন পরিস্থিতিতে ওকে কিভাবে সামলাবে তিতির বুঝতে পারছে না। কোনো রকমে মেয়েটা মুখ ফুটে বলে ওঠে, আমি আমি রাগ করিনি, আপনি প্লিজ শান্ত হন। জায়ান জোরে জোরে নিজের মাথায় এদিক ওদিক ঝাঁকুনি দিতে দিতে বলে, না না না, তুমি রাগ করেছো, তুমিও আমায় ছেড়ে চলে যাবে আমি জানি। আমি বলছি তো আমি রাগ করিনি। শান্ত হন আপনি। না, না, তুমি মিথ্যা বলছো। তিতির একটা ঘন শ্বাস ছাড়লো। বেশ বিরক্ত বোধ করছে। এই পাগলকে কোনো মতেই শান্ত করা যাচ্ছে না। এক কথা বারবার রিপিট করে তিতিরের কানের ১২টা বাজিয়ে দিচ্ছে। তবুও নিজেকে শান্ত করে নিল তিতির। রাগ দেখালে যদি হিতে বিপরীত কিছু ঘটে যায়। তাই তিতির কিঞ্চিৎ কণ্ঠে বলল, আপনি যদি এবার না থামেন তাহলে আমি সত্যি সত্যিই চলে যাব। আপনি কি চান? তিতিরের কথায় আতঙ্কিত হয়ে উঠে যান। নিজের দুহাত পেঁচিয়ে ধরল তরুণীর পায়ে। তিতির কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু তার অবাক হওয়া তো এখনো বাকি। জান অকম্মতায় নিজের মাথা রাখলো তিতিরের কোলে, যা দেখে তিতিরের চক্ষুদ্বয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। জায়ান শব্দ করে কান্না করা বন্ধ করে দিয়েছে ঠিকই, তবুও এখনো নিঃশব্দে কাঁদছে। তবে তার কাঁপতে থাকা দেহ শান্ত হয়ে গেছে কিঞ্চিৎ। তিতির একটা ঢোক গিলল। নিজের হাত জায়ানের মাথায় রাখবে নাকি রাখবে না তা নিয়ে দোটানায় পড়ে গেল। তখন জায়ানের ভীত সন্ত্রস্ত কণ্ঠস্বর ভেসে এলো তরুণীর কুণ্ঠকহরে, আমাকে ছেড়ে যেও না তিতির বউ, তুমি চলে গেলে স্টেপ মাম্মা আমাকে আবার মারবে। স্টেপ মাম্মা? আপনি কি তানজিলা বেগমের কথা বলছেন? জায়ান নিজের মাথা তুলল না, কেবল হাঁ সূচক নিজের মাথা হালকা দুলালো। তিতিরের এবার কৌতূহল আরো বেড়ে গেল। ও আবার জিজ্ঞেস করলো, উনি আপনার মা নন? নো নো, শি ইজ মাই স্টেপ মাম্মা। স্টেপ মাম্মা খুব পচা, আমাকে মারে, চকলেট দেয় না, মাম্মার মতো আমায় আদর করে না। কথাগুলো শুনে তিতিরের এবার বেশ মায়া হলো জায়ানের প্রতি। নিজের মনের সংকোচকে একবার দমিয়ে ও হাত রাখলো জায়ানের মাথায়। জায়ান এর হাত সরিয়ে দিল না, যেমনটা তিতির প্রত্যাশা করেছিল, বরং ছেলেটা নিজের হাত আরো আষ্টরতার সঙ্গে পেঁচিয়ে ধরল তিতিরের গায়ে। তিতির ফোঁস করে শ্বাস ছাড়ল। জায়ান মিহি স্বরে আওড়ালো, তুমি আমায় ছেড়ে যাবে না তো তিতির বউ? তিতির সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করল না। কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল। মনের মধ্যে কিছু খটকা লেগেছে তার। কিছু প্রশ্ন এসে হানা দিচ্ছে তার মস্তিষ্কে। ও এতটাও ছোট নয় যেটা বুঝতে পারবে না জায়ানের এমন অবস্থার কারণ। কিন্তু ওর প্রশ্নের উত্তরগুলো কে দেবে ওকে? তিতিরের ভাবনায় ছেদ ঘটে তখন, যখন ও অনুভব করে দুজোড়া কৃষ্ণগহ্বর দৃষ্টি ওর দিকে চেয়েছে। তিতির নিজের দৃষ্টি নামিয়ে দেখল জায়ান তার দিকে প্রবল প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। ওর এমন চাহনি দেখে বুকের ভেতরটা আতঙ্কিতে ছ্যাদ করে উঠল তিতিরের। কেন এমন অনুভূতি অনুভূত হলো তা তরুণী নিজেও জানে না। এতক্ষণ পর্যন্ত তার মন মস্তিষ্ককে কেবল এই বাড়ি, এই বিয়ে, এই পাগল স্বামীকে ছেড়ে যাওয়া প্রবল ধারণা ছিল, কিন্তু এখন তা সব কেমন বিস্মিত হয়ে যাচ্ছে। তিথি শান্ত কোমল স্বরে অবশেষে উত্তর দেয়, ছেড়ে যাব না, তবে তার জন্য আপনাকে আমার সব কথা শুনতে হবে। তিতিরের উত্তর শুনে জায়ান যেন খুশিতে আত্মহারা হয়ে ওঠে। জোরে জোরে হাততালি দিতে শুরু করে। ওকে এভাবে দেখে অজান্তে তিতিরের অধর কোণ এক চিলতে হাসির ঝলক ফুটে। কিছুক্ষণ আগেও যে ছেলেটাকে তিতিরের কাছে অসহায় লাগছিল, বিরক্তিকর লাগছিল, এখন তারই এমন বাচ্চাদের মতন আচরণ ভীষণ আদুরে লাগছে তিতিরের কাছে। জায়ান নিজের দুহাত তিতিরের দু গালে রাখে আর ঝিলমিলিয়ে কণ্ঠস্বরে বলে, তুমি সত্যিই যাবে না? সত্যি? তাহলে আমি তোমাকে আমার সবগুলো চকলেট দিয়ে দেব। হেসে ফেলল তিতির। আর জায়ানের মাথায় চুলগুলো এলোমেলো করে দিল। একটু আগে যে মেয়েটা একটা পাগলকে স্বামী হিসেবে মানতে না পেরে কান্নাই করতে করতে হেঁচকি তুলেছিল, এখন সেই মেয়েটাই তার পাগল স্বামীর কথায় হাসছে। বড়ই অদ্ভুত ব্যাপার। তিতির নিজের ভ্রুযুগল মৃদু কুঁচকে ফেলল। কিন্তু আমি তো চকলেট খুব একটা পছন্দ করি না। জায়ানের হাসি মাখা মুখখানি মলিনতায় ছেয়ে গেল। তার উদাস হয়ে আওড়ালো, তাহলে আমি স্পাইসি ফুড অনেক পছন্দ করি। জায়ানের মুখে খানা আরো মলিন হয়ে উঠল। আমি তো কুকিং পারি না তিতির বউ। তিতির কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ছেলেটার মলিন মুখের পানে। ইস, কি মায়া ওই মুখায়বের মাঝে।
প্রথম দেখায় কেউই বিশ্বাস করবে না যে ও মানসিক ভারসাম্যহীন। ভাবতেই তিতিরের বক্ষ গহ্বর থেকে বেরিয়ে এলো একটা চাপা নিঃশ্বাস। তো কি হয়েছে? আমি তো পারি। জায়ান অপলক চাহনিতে তাকিয়ে তিতিরের পানে, আর নিষ্পাপ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার তিতির বউকে। মনে মনে ভাবছে তার তিতির বউ কত ভালো স্টেপ মাম্মা, তবে মিথ্যে বলেছে, তাকে ভয় দেখিয়েছে। তার তিতির বউ পচা না, তাকে বকবে না। জানালার কপাট খোলা, তা দিয়ে রুমের অভ্যন্তরে প্রবেশ করেছে হিমেল সমীরণ। কালো রঙের মিস্ত্রি ভারী পর্দাগুলো পিনপিনে হাওয়ায় মৃদু দোল খাচ্ছে। রূপালী চন্দ্রিমার কোমল দীপ্ত আশ্রে পড়ছে বিছানার উপর। দূর থেকে ভেসে আসছে রাত জাগা প্রাণীদের হাঁকডাক। জায়ান একটা বালিশ শক্ত করে ধরে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে, দৃষ্টি নিবদ্ধ ওয়াশরুমের দরজার নিকট। তখনই দরজা খুলে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তিতির। ভারী লেহেঙ্গা আর অলংকারের সমাহার ছেড়ে একটা পাতলা টু পিস পরেছে। এখন শরীরটা বেশ হালকা লাগছে। তিতির নিজের চুল ঠিক করতে করতেই ওর দৃষ্টি গিয়ে থমকে যায় বেডে। জায়ানের বসার ভঙ্গি দেখে তরুণীর ললাটে হালকা ভাঁজের রেখা ফুটে উঠেছে। ছেলেটা ঘুমায়নি এখনো। আর দেখে বোঝা যাচ্ছে বেশ ভয় পেয়ে আছে। কিন্তু কেন? কৌতূহল অন্তরে রেখে তিতির ধীর পদক্ষেপে বিছানার নৈকট্যে গিয়ে দাঁড়ায়। নিশ্চুপ ভঙ্গিতে কয়েক মুহূর্ত ভীত সন্ত্রস্ত পুরুষটিকে পর্যবেক্ষণ করলো। তারপর অত্যন্ত শান্ত কোমলতার মিশ্রণে আওড়ালো, কি হয়েছে আপনার? ভয় পাচ্ছেন কেন আপনি? আপনাকে কি আপনাকে তো আমি ঘুমাতে বলে গেছিলাম। জায়ান মুখ তুলে তাকালো ভেতরের পানে। ছেলেটার তৃষ্ণাভ নয়নদ্বয় থেকে চোখের পলকে টপটপ করে দুফোঁটা বিন্দু গড়িয়ে পড়ল। কথায় আছে, পুরুষ লোককে চোখের জলে মানায় না। অথচ তিতিরের এই মুহূর্তের জায়ানকে দেখে ভীষণ মায়া হচ্ছে। মেয়েটা কিঞ্চিৎ দূরত্ব বজায় রেখে বসলো আর জায়ানের সম্মুখে। আবার জিজ্ঞেস করলো, আপনি ভয় পাচ্ছেন কেন? জায়ান ভীত সন্ত্রস্ত কণ্ঠস্বরে বলল, আমি একা ঘুমাতে পারি না। কি? তিতিরের বিস্মিত উচ্চ কণ্ঠস্বরে কেঁপে উঠল জায়ান। তার শব্দ আর কেঁপে ওঠা ঠোঁট ফুলিয়ে বলে, আমাকে পাপা না হয় ভাই ঘুমিয়ে পাড়িয়ে দেয়, আমি একা ঘুমাতে পারি না। ওর কথা শুনে তিতির নিজের কপালে একটা চাপড় মারে। এই অবুঝ পাগলকে নিয়ে কি করবে তিতির? আপাদমস্তক একবার বিস্মিত দৃষ্টিতে পরখ করে ছেলেটাকে। ৩১ বছরের একটা ছেলে বলছে সে একা ঘুমাতে পারে না। এটা আদৌ কি বিশ্বাস করার মতো? ফাঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। এদিকে জায়ান্ত কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তার কান্নার থামার নামই নিচ্ছে না। তিতির বউ, আমি এখন কি করে ঘুমাবো? তুমি পাপাকে ডাকো, আমার পাপাকে লাগবে। আরে চুপ চুপ, চেঁচাচ্ছেন কেন? পাপাকে ডাকো। এত রাতে উনাকে ডাকা ঠিক হবে না। আমি ঘুম পাড়িয়ে দিলে হবে। মুহূর্তে জায়ানের কান্না থেমে গেল। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো তিতিরের মুখপানে, যেন তিতিরের বলা কথাটা বিশ্বাসই হচ্ছে না। সে শিশুসুলভ সরলতা কণ্ঠে শুধালো, সত্যি বলছো তুমি ঘুম পাড়িয়ে দেবে? তিতিরের সূচক নিজের মস্তক দুলালো। সঙ্গে সঙ্গে জায়ান নিজের মাথা রাখলো তিতিরের কোলে। হকচকিয়ে উঠল তিতি। জায়ান যে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে এটা সে ভাবেনি। দ্বিধাগ্রস্ত হস্ত বাড়িয়ে তিতির জায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। আর আনমনে ভাবতে লাগে, বিয়েটা সে করতে চায়নি, জোর করে ওকে জায়ানের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। ছেলেটাকে সঙ্গে কথা বলে আগ মুহূর্ত পর্যন্ত তিতিরের মনে জায়ানের জন্য ছিল কেবল বিরক্তি, অনীহা। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ঘন্টা খানেকের ব্যবধানে ছেলেটার প্রতি ভীষণ মায়া জন্মেছে তিতিরের মনে। ছেলেটার বয়স ৩১, অথচ আচরণ একটা ৬ বছরের বাচ্চা মতন। তিতির একটা বিষয় বুঝতে পেরেছে, জায়ানের এমন অবস্থা ছোটবেলা থেকে নয়। এটা কোনো ইনসিডেন্টের কারণে ঘটেছে যা জায়ানকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। কিন্তু তিতির যে প্রশ্নের উত্তরগুলোর সন্ধান করছে, ওর সেই প্রশ্নের উত্তরগুলো কে দেবে ওকে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চলবে। আর হয়তোবা আমার ভুল ত্রুটি অনেক জায়গায় উচ্চারণ ঠিক মতো হয়নি বা ঠেকে ঠেকে গেছি, তার জন্য দুঃখিত।